জাতীয় যুব সংসদের চতুর্দশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এর আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় জাতীয় পুরস্কার বিজয়ী যুব সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তন, স্মার্ট বাংলাদেশ পলিসি, জাতীয় যুব নীতির পর্যালোচনা, আইসিটি, জাতীয় বাজেট, মানবাধিকার, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিভিন্ন সেশনে সংসদীয় বিতর্কে অংশ নেন সারা দেশ থেকে আগত যুব সাংসদরা। ইউথ এঙ্গেজমেন্ট ইন ডেমোক্রেসি প্রকল্পের আওতায় যুব সংসদের আগে বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয়েছে আঞ্চলিক যুব সংলাপ, যুব ক্যাম্প, জাতীয় পর্যায়ে যুব সংলাপ, ভার্চুয়াল প্রশিক্ষণ ব্যাচে অসংখ্য যুবরা অংশ নিয়েছেন, জানিয়েছেন প্রত্যাশা। এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল এমপি। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক পরিকল্পনা এম এ আখের, সিডিএ চেয়ারম্যান, জেলা প্রশাসক, সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ারা ইউসুফ, শামীমা হারুন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক মেট্রোপলিটন চেম্বার অব কমার্স বোরহানুল এইচ চৌধুরী, কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বাবুল হাশেম, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সহ আরও অনেকেই। ধ্রুবতারার প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় যুব কাউন্সিল সদস্য অমিয় পাপন চক্রবর্তী স্পিকার হিসেবে যুব সংসদে সভাপতিত্ব করেন। যুব সংসদের সমাপনীতে যুব ঘোষণাপত্র গৃহীত হয় নতুন প্রজন্মের বাজেট ভাবনা। আয়োজনে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। আজীবন সম্মাননা পেয়েছেন 21শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। চট্টগ্রামের গর্ব অ্যাওয়ার্ড পেয়েছেন এভারেস্ট বিজয়ী ডাক্তার বাবর আলী। ব্যবসায়ী আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন ভিয়েতনামের চট্টগ্রামস্থ অনারারি কনসাল ও ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব। অনুষ্ঠান পরিচালনা কমিটিতে ছিলেন চট্টগ্রামের বিভাগীয় প্রধান ও জাতীয় যুব সংসদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা লায়ন ডাক্তার ইসমত আরা বেগম, জাতীয় যুব সংসদ পরিচালনা কমিটির প্রধান ইঞ্জিনিয়ার অন্তু কুমার রায়, সহকারী প্রধান শাহিন রানা, আবির মোহাম্মদ প্রমুখ। আমার নাম ইঞ্জিনিয়ার অন্তু কুমার রায়। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় যুব সংসদ। জাতীয় যুব সংসদের 14তম অধিবেশন আমরা আজকে আয়োজন করেছি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে। এই আয়োজনে সারা দিন ব্যাপী আমরা করছি এবং পুরো বাংলাদেশ থেকে 64টা জেলা থেকে 300 জন যুব প্রতিনিধিরা আমাদের সাথে অংশগ্রহণ করছেন। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যুব নেতৃত্ব, যুবদের উন্নয়ন এবং যুবদের কর্মসংস্থান গড়ে দেওয়া। তারই প্রেক্ষাপটে জাতীয় যুব সংসদ আমরা 14তম অধিবেশন করছি। আর দীর্ঘ 24 বছর ধরে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে মানুষের জন্য, যুবকের জন্য। আমি জাতীয় যুব সংসদের 14তম অধিবেশনের চেয়ার হিসেবে কাজ করছি, প্রধান হিসেবে রয়েছি এবং সকল আয়োজন কমিটির সাথে আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি এবং সকল যুবকদেরকে একটি প্ল্যাটফর্মে এনে তাদের যেমন আরও উন্নতি কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। এভারেস্টের সাথে আমি আরও একটা চূড়া আরোহণ করেছি, বেসিক্যালি 3টা চূড়া আরোহণ করেছি এই অভিযানে, যদিও 2টো আমার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল 2টো চূড়া আরোহণের। এভারেস্ট সবাই জানে, এভারেস্টের নাম আমাদের সব মানে একদম ছোটোবেলা থেকেই সবার জানা আর কি, যেহেতু পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এছাড়া এই অভিযানে আমি আরেকটা পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বত যেটা বলা হয় মাউন্ট লোৎসে, সেটাও ক্লাইম্ব করেছি। লাকিলি অ্যাক্লামাটাইজেশন বলে একটা শব্দ আছে পর্বতারোহণে, অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানো। শুধু অতি উচ্চতা না, অতি উচ্চতা এবং কম তাপমাত্রা দুটোর সাথে খাপ খাওয়ানো। তো ওটা করতে গিয়ে মাউন্ট লোবুচে ইস্ট বলে একটা মাউন্টেন 6119 মিটার, সেটাও ক্লাইম্ব করার সুযোগ হয়েছে। তো যাই করেছি আসলে আর কি, দেশের পতাকাটাকে আমি যে চূড়াই উঠছি প্রথম যে জিনিসটা ব্যাকপ্যাক থেকে বের করছি সেটা আমার দেশের পতাকাই আর কি। তো আমি যদি অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি না, তো আমার মা হচ্ছে নানান জায়গায় কমেন্ট পড়ছেন যে বিভিন্ন টিভি চ্যানেলে,
অনেকের কোয়েশ্চেন যে এভারেস্ট চড়ে কী লাভ বা এই ধরনের স্পোর্টসে কী লাভ আর কি। তো এগুলো তো আসলে ইন্ডিভিজুয়াল স্পোর্টস। ক্রিকেট ফুটবলের সাথে এগুলোর অনেক ডিফারেন্স আছে। ক্রিকেট ফুটবল স্টেডিয়ামে খেলা হয়, লোকে দেখতে পারে, দর্শক থাকে, লোকে কানেক্টেড ফিল করতে পারে আর কি খেলাটার সাথে। আমি যে স্পোর্টসটা খেলি এটাকে বলা হয় আসলে সকল স্পোর্টসের রাজা। কেন সকল স্পোর্টসের রাজা? অন্য খেলায় কি হয়, ক্রিকেটে ভুল করলেন উইকেট পড়ে গেল, 6 হলো। ফুটবলে ভুল করলেন গোল হলো বড় জোর। এখানে ভুল করলে কিন্তু ডেথ, আমি নাও ফিরে আসতে পারি। তো এই জন্য বলা হয় যে এটা শুধু খেলা না, খেলার সাথে যদি অ্যাডভেঞ্চার যুক্ত করা হয় তখন হয় আসলে পর্বতারোহণকে তখন কাছাকাছি হচ্ছে এক্সপ্লেন করা যায় আর কি। আর আমি খুবই হতবম্ব বা হতবাক আর কি যে এটা তো ইন্ডিভিজুয়াল স্পোর্টস। আমি অনেক বছর ধরে মাউন্টেনিয়ারিং করি আর কি। তো লোকের এই খেলা নিয়ে তো কখনো আগ্রহ নেই, থাকেও না আর কি। তো এইবার আমি খুব আগ্রহ মানে আমি বেস ক্যাম্পে ফেরার পরে জানতে পারলাম দেশের লোকজন এটা ফলো করছে। তো এটা আমার জন্য দারুণ একটা অনুভূতি। এরকম ইন্ডিভিজুয়াল স্পোর্টসে লোকজন ফলো করছে, যেটা পৃথিবীর দুর্গমতম প্রান্তে খেলা হয়, কেউ দেখতেও পারে না এমন খেলা। এবং খবর পেতেও যে কেউ সামিট করেছে সেটা খবর পেতে সময় লাগে। এখন হয়তো প্রযুক্তির জন্য একটু সহজ হয়ে গেছে, ওয়াকি টকি বা এগুলো আছে, সেটা খবর পেতেও মুশকিল আর কি।